المتصف بأوصاف الله المتخلق بأخلاق الله غوث الأعظم سيدنا مولانا أحمد الله تعالى المجد والدار وعلى جميع خلفائه وأحبابه وأتباعه وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل قال الله تعالى عز وجل في كلامه المبين ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك على حبيبك الكريم وأيضا قال الله تعالى في شان حبيبه وحبيبنا ونبينا وشفيعنا ومولانا ومعوانا وملجانا محمد صلى الله تعالى عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد صلى الله على صلاة يا رسول الله سے مہجوری برآمد جان عالم ترحم یا رسول اللہ ترحم صلاة یا أكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث الأمم صلاة يا
सजदाए दी काबाईमा या रसूल अल्लाह तुई सजदाए मिसके हसन हर लहजा बादा सोए तो सलात जब काबे यार मेरा खून करूंगा शराब जब काबे यार मेरा दिल करूंगा कबाब खून को सर को सुराही बना कर खून करूंगा शराब सलात दुनिया जब काबे यार मेरा दिल करूंगा कबाब सर को सुराही बना कर खून करूंगा शराब सलात दुनिया स्तन को सारंगी बना कर रख करूंगा उसकी तार उस सारंगी मैं बजाऊंगा हर घड़ी को नाम यार सलात दुनिया मन मस्त बादाए तौहीद रुख सबस मुरा मन मस्त बादाए तौहीद रुख सबस मेरा जान गर्बर लबायत जान गर्बर लबायत मन बरदार मेरा कसम सलात दुनिया मन मस्त बादाय तौहीद रुख सबस मेरा जान गर्बर लबायत मन बरदार मेरा कसम सलात दुनिया मनम उस्मान हारूनी यार शेख मंसूरम मलामत कुनद खल्के वलकिन बाजू बाव दस्तार मेरा कसम सलात दुनिया उपस्थित और सपा के आदि जमान पुलक आयोजित हो আজকের মাহফিলে সমাবেত উলামায়ে আহলে সুন্নাহ आशिकान सैयदुल मुरसलीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। এতক্ষণ ধরে বিজ্ঞ পাক উলামায়ে ইকরাম আপন আপন
নসিহত বাণী আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আমি অবশ্য দীর্ঘ বক্তব্য দেব না। আমি কালামুল্লাহ শরীফের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, আবৃত্তি করেছি। এই আয়াতের মর্মালোকে কিছু কথা বলেই আমার বক্তব্য শেষ করব। অবশ্য শ্রোতা ভাইদের খেদমতে আমার নিবেদন থাকবে, আবেদন থাকবে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা বর্তমান বিশ্ব এমন এক নাজুকতর পরিস্থিতিতে এসে পৌঁছেছি, যেখানে বিভিন্ন ধর্মাবলম্বীদের আক্রমণের টার্গেট মুসলিমরা। আবার মুসলমানরা ইসলামের মূলধারা তথা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে নানা দল উপদলে বিভক্ত হয়ে পারস্পরিক দ্বন্দ্বে নিমজ্জিত। এমত অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থা, তাদেরকে টার্গেট করে বিভিন্ন ধর্মাবলম্বীদের আক্রমণ যেমন দেয়া হচ্ছে, তেমনি ইসলামের মাঝে ৭২ প্রকার আক্রমণের টার্গেট আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঘিরে অন্যান্য ধর্মাবলম্বীদের আক্রমণ যেমন রয়েছে, ইসলামে সৃষ্ট ৭৩ প্রকার বাকি ৭২ দলের আক্রমণের টার্গেট এখন আহলে সুন্নাহ ওয়াল জামাত। ভাইরা আমার, কারবালায় একটি মাত্র টার্গেটকে ঘিরে এজিদি বাহিনীর ২২,০০০ সৈন্যের তীর বল্লম তরবারি যেভাবে দিয়ে আসছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঘিরেও আজ লক্ষ কোটি তীর তরবারি ক্ষেপণাস্ত্র দিয়ে আসছে। কিন্তু শহীদুল শুহাদা ইমাম আলী মাকাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন? কি শিক্ষা? ভাইরা আমার, ইমাম আলী মাকাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, এই জগৎবাসী, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আহলে বাইতকে ভালোবাসো যারা, তোমরাও আমি হুসাইনের মতো এইভাবে অসংখ্য কারবালায় অসংখ্য বার যদি তোমাদের রক্তের বন্যাও বয়ে দিতে হয়, কিন্তু কোরআন ছাড়া যাবে না। কোরআন ছাড়া, হকের দামান ছাড়া যাবে না। কারবালা থেকে বিশ্বের সমস্ত জমি, এমনকি বাংলার জমিও যদি রক্তে বেয়ে দিতে হয়, তাহলে একজন আশিকি রাসূল, একজন আহলে বাইতকে ভালোবাসে এমন ব্যক্তি, একজন হুসাইনি তার জীবনের শেষ রক্তবিন্দু দিতে পারে, দিতে পারে।
লক্ষ কোটি তরবারি দিয়ে আসলেও হক কথা, লা ইলাহার বাণী, কোরআনের বাণী, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী লক্ষ কোটি তীর তরবারির সামনেও সে বলতে পারে। এবং বলাটা হচ্ছে ঈমানি দায়িত্ব। ভাই আমার, আমি অবশ্য একটা বিষয়ে আমাদের কিছু ভুল বুঝাবুঝির অপনোদন করতে চায়। সেটা হলো বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, সত্য কথা বলতে গিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীর শানকে তুলে ধরতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কটাক্ষ করা হয়েছে, তা চিহ্নিত করতে গিয়ে আমরাও আজ আক্রান্ত। আপনাদের অবশ্য জানা আছে। এক্ষেত্রে আমার কিছু আপন ভাই, আপন মানুষ আমাদেরকে পরামর্শ দেয়, হাদিসের বাণী আছে, মন সাকাতা না যা, মন সাকাতা, যে নীরব রয়েছে সে কি পেয়েছে? মুক্তি পেয়েছে। এটাও হাদিসের রসুল। কিন্তু আমার রসুলের আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে আস-সাকিতু আনিল হক্কে শয়তানুন আখরাস, সত্য প্রকাশে নীরবতাকারী, নীরবতা অবলম্বনকারী হচ্ছে বোবা শয়তান। সত্য প্রকাশে নীরবতা অবলম্বনকারী বোবা শয়তান। তাহলে এখন আমি যদি আমার নিজের মুক্তি চিন্তায়, আমার নিজের সুবিধা চিন্তায়, আমার নিজের সুযোগ চিন্তায় হক প্রকাশে যদি নীরব থাকি, তাহলে আমি বোবা শয়তানের পর্যায়ভুক্ত হয়ে গেলাম কি? এখন আমি কি বোবা শয়তানের পর্যায়ভুক্ত হব না নিজের মুক্তি চিন্তায় বিভোর হয়ে বোবা শয়তানের অন্তর্ভুক্ত হব? না নিজের উপর যতই মুসিবত আসুক না কেন শহীদুল শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরণায় নিজেকে এমনকি জানটি পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত হব? কোনটা? আমাকে জান দেওয়ার জন্য কি হতে হবে? প্রস্তুত হতে হবে। যেহেতু শয়তান আমাদের কি শত্রু, ইন্নাশ শয়তানা লিল ইনসানি আদু, শয়তান মুসলমান মানুষদের কি শত্রু। সুতরাং তাকে আমাদের কি মনে করতে হবে? শত্রু। আমি নিজের সুযোগ সুবিধা চিন্তায় বোবা শয়তানের পর্যায়ভুক্ত হওয়ার সুযোগ আমার আছে? নাই। নয় নয়, আমার তো নয়, কোন আলে হকেরও সেই সুযোগ নেই। আমার রসুল হাদিসে পাকে ইরশাদ করেছেন, আসাদুল জিহাদ কলিমাতু আদলিন ইনদা সুলতানিন যায়িদ। অত্যাচারী শাসকের সামনে, অত্যাচারী শাসকের কাছে जो होना है वो बातिल क्या समझते हैं जो अपने दिल में हंसते हैं। अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी करबला का आखिरी मैदान बाकी है। सलात दुनिया आयुक ইসলামের কণ্ঠ, সত্যের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং মুসিবত আমাদের উপর আসবে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ,
তোমাদেরকে আমি ভয় দিয়ে, ওয়াল যুগ ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের অনিষ্ট দিয়ে, ওয়াল আনফুস জীবনের অনিষ্ট দিয়ে, ক্যাত খামার কৃষির অনিষ্ট দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ কাদের জন্য? ধৈর্য ধারণকারীদের জন্য। যারা বলে থাকে কালু ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে কার দিকে আমরা প্রত্যাগমনকারী? আমাদেরকে আল্লাহর দিকে কি করে যেতে হবে? ফিরে যেতে হবে। আমরা ফিরে যাব, সবাইকে ফিরে যেতে এই জগতে যে যে কাজ করেছে প্রতিটি কাজের হিসাব আর কেতাব আল্লাহর দরবারে প্রত্যেককে দিতে হবে, প্রত্যেককে দিতে হবে। আল্লাহর দরবারে নিজের প্রতিটি কাজের হিসাব আর নিকাশ প্রত্যেককে দিতে হবে। আল্লাহর দরবারে, আল্লাহর বিচার আদালতে, আল্লাহর বিচারের মুখোমুখি সবাইকে হতে হবে। সুতরাং আমরা অকপটে সত্য প্রকাশ করেছি, করছি, করব। আল্লাহর দরবারে আমরা এই ফরিয়াদে জানাই যে খোদাবন্দ কুদ্দুস, আপনি আমাদেরকে সেই শক্তি আর সামর্থ্য দিন, যে শক্তি আর সামর্থ্যের বলে আমরা সার্বক্ষণিকভাবে আপনার হাবিবের আদর্শ আর রসুলের উপর অটুট আর অবিচল থাকতে পারি। সেই সাথে আমার ভাইদেরকেও আমার পরামর্শ হবে, ধৈর্যচ্যুত হলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যতই অত্যাচার জুলুম আসুক, আমরা কখনো ধৈর্যচ্যুত হব না। ধৈর্যই আমাদের সাথে থাকবে। আর আমরা যদি ধৈর্যের সাথে থাকি, আল্লাহ আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোরআন আমাদেরকে বলছেন লা তাহিনু ওয়া লা তাহজানু আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা অপদস্থ হইও না, ভীত হইও না, সন্তুষ্ট হইও না, চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। যদি আমাদের আস্থা থাকে আল্লাহর কুদরতের উপর, আমাদের আস্থা থাকে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজার উপর, আমাদের আস্থা থাকে গৌসুল আজম মাইজ ভান্ডারীর কারামতের উপর, যদি আমাদের আস্থা থাকে যাবতীয় কামেলিনদের ঐশ্বিক শক্তির উপর, তাহলে একদিন আমরাই কি হব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, কিন্তু পরাজিত হয়েছেন না বিজয়ী হয়েছেন? আমরাও একদিন অবশ্যই কি হব? বিজয়ী হব, বিজয় সুনিশ্চিত। এটা কোরআনের ঘোষণা। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা